চল 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 টাটা বল। ও দেরি কি সুন্দর বলছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বিগত 3-4 মাস পর আজকে ব্লগ করছি। আজকে হচ্ছে 31 আগস্ট। আজ হচ্ছে শুনুর বার্থডে। তো সকালবেলা একটু তাড়াতাড়ি উঠলাম, উঠে কাজ বাজ সেরে পুজোটা দিতে পারিনি, ভেবেছিলাম পুজো দেবো, বাট পুজোটা দেওয়া হয়নি, দেরি হয়ে গেছে বলে 11:30 বাজে। আজকে যাচ্ছি হচ্ছে শুনুর জন্য একটু পুজো দিতে। অনেক দিন ধরে ভাবছিলাম যে শুনুর বার্থডেতে পুজো দেবো, বাট কোনো বছরই হয়ে ওঠে না। তো এবছর সেরকম একটা অনুষ্ঠান করছি না, সেখানে সময় আছে, তো ভাবলাম যাই। কালকে আবার আমার দাদু বাৎসরিক কাজ ছিল, সেখান থেকে এসেছিলাম, রাত অনেক হয়ে গেছিলো, প্রায় 12টা। তো এসে সকালবেলা কাজ বাজ সেরে এখন স্নান টান করে যাচ্ছি পুজো দিতে। আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা আছে কাপাসে, ওখানেই যাচ্ছি আমি, শুনু আর নুকাই। এই যে নুকাই, ওখানে পার্ক আছে একটা, ওখানে চলে গেছে শুনু। তো যাই, বহু বছর পর যে ব্লগ স্টার্ট করেছি, যাই না আদৌ কন্টিনিউ করবো কিনা বা পোস্ট করবো কিনা। পোস্ট করবে না, আমি বলছি পোস্ট করবে না। 3-4 না জমে গেছে ব্লগ, ওগুলো আর করবো না। আজকের তো হয়তো করতে পারি, আজকের থেকে চেষ্টা করবো ব্লগটা কন্টিনিউ করার। দেখা যাক কতদূর কি পারি। যা রোদ উঠেছে, টোটো তো পাবো না রে। হ্যাঁ, এই যে শুরু হয়ে গেছে বাড়ির দিয়ে বেরোতাম, এতে এটা খাও সেটা খাও। আমাদের বার্থডে বয়, হ্যাপি বার্থডে। দেখি অনেক প্রতীক্ষার পর আমরা একটা টোটো অবশেষে পেয়েছি। ভেবেছিলাম তো আজকে যেতে পারবো না, প্রতীক্ষার অবসান ঘটেছে। অবশেষে পেয়েছি আমরা একটা অটো, না টোটো, অটো বাবা সেই লেভেলের জাম্পিং শুরু হয়নি। অবশেষে 7 সমুদ্র 13 নদী পার করে এসেছি। বাবা যা রাস্তা, ওই রাস্তা যদি অসুস্থ মানুষ কাউকে নিয়ে আসা হয়, সে সুস্থ জীবন হবে না, সে মরবে। এই যে রাস্তা বাবা, এখন আমার টেনশন হচ্ছে যে পুজোটা আদৌ হয়ে গেছে কিনা। 12:10 হয়ে গেছে অলরেডি, যার জন্য তাড়াতাড়ি করে বেরোলাম। বাড়ির পুজোটা পর্যন্ত দিইনি, কিন্তু সে টোটোর জন্য দেরি হয়ে গেল। দেখি কি আছে কপালে, যা আছে তাই হবে। হ্যাঁ, আমার চেনা পরিচিতের মধ্যে সেরকম কেউ দেখে না, আশা করি অনেকে চিনবে না। কিন্তু হ্যাঁ, কাপাসিয়াটা অনেক দূর দূর থেকে লোক আসে এখানে। মানে কালী পুজো যখন আমাবস্যা থাকে, সেই বীরভূম বাঁকুড়ার থেকেও, বর্ধমান থেকেও লোক আসে, মানুষ অনেকে জানে মন্দিরটা সম্পর্কে। ভীষণ জাগ্রত মন্দির। আমার তো ভীষণ ভয় লাগে মায়ের মন্দিরে আসলে, যদি কোনো ভুল ত্রুটি করি, তার জন্য আমার ভীষণ ভয় লাগে, ভীষণ। আমরা ঢুকেছি তখন সবাই পুজো শুরু হয়নি, মানে গোছাচ্ছে। তো বসলাম, পুজো হলো, ভোগ দিল, ভোগ আমরা এখন খেলাম। ভোগটা যাই বলে তাই বলে হেব্বি ছিল। ভোগ খেয়েই বেরোচ্ছি, এখন পুরো 2টো বাজে, মন্দির দিয়ে বেরোচ্ছি। পুরো পুজোটা দেখলাম, পুজো দিয়ে এরকম অফ টাইম আসলে বেশ ভালো, শান্তি করে পুজোটা দেখা যায়, ভোগটা খাওয়া যায়, খুব সুন্দর। ওখানে ফটো তোলা ভিডিও করা বারণ, ওই জন্য আর কিছু করিনি, আমরা ফোন দেখছি। যাই হোক, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। ভাবলাম শুনুকে গিয়ে একটুখানি যাই 5 রকম ভাজা, একটু ভাত, মাংস, ডাল এসব করে দেবো, কিন্তু জানি না কতদূর কি পারবো। জন্মদিনের দিন দেখবে এই মানে অন্য কোনো কাজ থাকলে আবার অন্য জায়গায় আসলে না হয় না। দেখি যদি পারি তো দেবো, না পারলে মাংস ভাতই খাবে, কারণ ও তো এমনিও করে দিলে খায় না কিছুই, ডাল টাল কিছুই খায় না, বেকার। ওই কারণে ও মাংস ভাতই ঠিক আছে। এখন গিয়ে রান্নাবান্না করবো, বাড়িতে গিয়ে পুজো দেবো, সে অনেক ব্যাপার। যাই, আমরা যখন মন্দিরে যাচ্ছি টিয়া পাখিটাকে দেখেছিলাম, কি সুন্দর কথা বলছিল, এখন আর কথা বলছে না। হ্যালো, কথা বলো। এখন বলবে না। হ্যাঁ, এত লোক দেখেছে না, ওই জন্য তখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওই দেখো বলেছি। আবার বলো টাটা। হ্যালো, টাটা মিঠু বাবা, টাটা। টাটা। নিচে গেলে টাটা দেবে, এখানে দেরি হবে না। যা যা নুকে জাগিয়ে বল টাটা। 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 আসলাম। হ্যাঁ, হাই। চলে গেলাম, টাটা। ওই তো ওই দেখো, আবার বলো টাটা। টাটা। বল বল টাটাটা, টাটা। চল 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 টাটা বল। টাটা। ও দেরি কি সুন্দর বলছে। বড় বাবাটা এখানে কাজে বসিয়েছি ওকে আলু কাটতে, নিচে বসে দেখেছো গল্প করছে। হ্যাঁ গল্প করছে। এখানে পায়েস বসিয়েছি,
কিন্তু কথা হচ্ছে দুধটা অর্ধেক পড়ে গেছে, এটাকে এখন পরিষ্কার করব। আর এখন নিয়ে আসলাম মটর ধুয়ে, এই যে 1 গামলা মটর। রাতের মেনু হবে আলু দিয়ে, মটর দিয়ে, চিকেন দিয়ে ঘুগনি, আর হচ্ছে লুচি আর পায়েস। তো আর চিকেন বললাম না নিয়ে এসেছিলাম রাতে, মানে শুনে যেহেতু করে রান্না করবো বলে, তো রান্না তো করা হয়নি, ধুয়ে ফ্রিজে রেখে গেছিলাম। এখন চিকেনটাও করে নেবো একেবারে, যে ঘুগনি খাবে না সে চিকেন দিয়ে খাবে। সেই হচ্ছে চিকেনটা ওই যেটুকু আছে করে নেবো, কেউ খাবে। এই বিকেলবেলা ওই আশেপাশে শুনে যাদের সাথে খেলে ফুচকে বাচকা আছে 2-3 জন, তাদেরকে বলেছি। আর নুকাই পপি আসবে, পপির মেয়ে আসবে, এই আমরা মিলে বিকেলবেলা কেকটা কাটবো। আর আমার মাসির ছেলেরা আসবে, আমার ভাই আসবে না, ভাইয়ের একটা বললো কাজ আছে আজকে, তো ওই জন্য বললো আমি আর আসতে পারবো না, অবশ্যই আমি কেকটা পাঠিয়ে দেবো। বললাম ঠিক আছে, মাসির ছেলেরা আসবে, ওদের কাছে খাবার পাঠিয়ে দেবো। আমার ভাই আবার চিকেন খায় না, ওর জন্য আবার আলাদা করে ঘুগনি করতে হবে। আমার মাসির ছোট ছেলে আসবে, সেও চিকেন খায় না। মানে চিকেন খায় না বলতে ওকে কুকুর কামড়েছে এই 3-4 দিন হলো, তো ওখানে কি বারণ করেছে চিকেন খেতে না, চিকেন বা দুধ জাতীয় জিনিস, ওই জন্য খাচ্ছে না ভয়তে। যাই হোক, যার যেটা বিশ্বাস, ওই জন্য ওর জন্য আলাদা ঘুগনি করতে হবে। এবার আলাদা ঘুগনিও করতে হবে, রান্না প্রচুর আছে। আমি তো ভুলে গেছিলাম ভিডিও ক্লিপ নিতে, বাড়ি এসে আমি রান্না করিনি। নুকাই ভাত খেলো, আমাকে ভাত দিল, ওদের বাড়িতেও চিকেন হয়েছে, ও চিকেন দিল, ভাত দিল, ওই খেলাম। আর রান্না করিনি, বাড়িতেই ঢুকেছি তখন। চিকেন কি বলো, মাংস খাবো, আমি মাংস খাবো, বাবাই মাংস খাবো। এই যে ক্যামেরাটা করলে মাংস ভাত, কেমন ভগবান। যাই হোক, এখন একটা ট্রেন্ডিং এ চলছে। আমি আলু কাটছি, তুমি কাটবে বাবাই? এই একটা আমরা দুজনে করে করবো। হ্যাঁ বাবাই, তুমি কি করছো? ভগবান। যাই হোক, এখন রান্না বান্না প্রস্তুতি শুরু করেছি, 5টা বাজে। আমার না ভীষণ ঘুম পাচ্ছে, ল্যাদ কাটছি আমি। তাহলে বাবা আমার কিরকম বেহালা করবো, করতে তো হবে, কিছু করার নেই। যাই হোক, সাথে দেখো। এই যে এটাতে কি হবে, এটাতে ঘুগনি হবে, ওটাতে চিকেন কষা হচ্ছে। আর এই যে আমাদের ম্যাডাম হাত কেটে বসে পড়েছে, এই যে হাত এক গাদা উড়িয়ে দিচ্ছে। মানে আমি একটু চোখের আড়ালে হয়েছি, আর কত কাণ্ড ঘটে গেছে। আরে মাংস কাটছিলাম রুটিতে দেবো বলে, আর এখন হাড় ছিল একটা ছোট্ট কাটতে গেছে, পুরো মাথাটা উড়ে চলে গেছে। আমি এরকম কোনোদিন হাত কাটলি? হ্যাঁ দেখো, জিজ্ঞাসা করে রাখতে বলেছি, শুধু পায়েস হয়ে গেছে। মানে মোটামুটি রান্না হচ্ছে, পায়েসটা হয়ে গেছে, লুচিটা করলে হয়ে যাবে। আমার মাসির ছেলে আছে বললাম না, ও তো খায় না ঘুগনি, ওই জন্য পায়েস। হ্যাঁ, ওটাই পায়েস হয়ে গেছে। আর এই ঘুগনি মাংস ছাড়া, আর এখানে ঘুগনিটা বসাচ্ছি মাংস দিয়ে। এবার চিকেনটাও কষা প্রায় হয়ে গেছে, জল দিয়ে ফোটালেই হয়ে যায়। আর হচ্ছে ময়দাটা মেখে রেখেছি এখানে বেশিরভাগটাই, এই যে একটু পরে লাস্টে একদম সব গুছিয়ে তারপরে লুচিটা ভাজবো। বাচ্চাদের গরম গরম বস, এই তুই নে বস, তুই তো না। সবাই চলে এসছে, এবার কেক কাটা হবে। এই যে কেক, বাচ্চা পার্টি। হ্যাঁ, শুনো, স্পার্কেলটা জ্বলে গেলে তারপর মোমবাতিগুলো ফুদিয়ে নেবাবি। হ্যাঁ, সরে বসো। অনেক সরে নাকি, কিচ্ছু হবে না, তুই বস মাঝখানে। এরম লাগে, কিচ্ছু হবে না, গায়ে যাবে না, স্পার্কেল জ্বালা যায়।
এই ফোনের ক্যামেরাটা কেমন লাগবে? এটাতে একটু ঠিক হয় যদিও কালো বাকি নিয়ে যাও। এই গানে এই নাচ কখনো আসে? ফেসে যাবে রূপে আর যে কাকির চোখ একদম জ্বলছে। আমি খাইয়ে দেবো আচ্ছা আমি খাইয়ে দিই। এখন যাচ্ছে আমার মাসির ছেলেদের দিতে, ওরা তো একা এসছে, অনেকটা রাত হয়ে গেছে, 10টা-20 মতো বাজে। তো ওদেরকে বারামতলা অব্দি এগিয়ে দিয়ে আসি, অটো তুলে দিয়ে আসবো, আর আমার ভাই আসবে কলাই রোডে, তো ওদেরকে ওখান থেকে নিয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন যাচ্ছি, বাচ্চাদের সবাই খাওয়া গেছে, শুধু আমি নুকাই, তোমাদের দাদা আর পপি কলু বাকি আছে। তো ওরা মানে আমি আসি, তারপর আমরা সবাই একসাথে বসে খাবো। আর সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওদেরকে আগে এখন দিয়ে আসি। 11:30 বাজতে যায়, নুকাই খাইনি, ওর দাদার সাথে 2-1টা লুচি খেতে, ওর জন্য পেট ভরে গেছে, তো ওর জন্য রেখে দেবো, ও রাত্রে খাবে। পপি ওরা সবাই পার্সেল নিয়ে চলে গেছে, তোমাদের দাদা চলে এসছে, এখন আমি আর তোমাদের দাদা খেতে বসছি। এই যে এখন মেনুতে এই রয়েছে, এখন এই যে একটু পায়েস রয়েছে, ওখানে চিকেন রয়েছে, ঘুগনি রয়েছে, দুটো লুচি খাই, খেয়ে শোবো। ভীষণ টায়ার্ড লাগছে, সেই সকালবেলা উঠে যে শুরু হয়েছে, এখন 11:30 বাজে, রেস্ট নেই একটু। তার মধ্যে হাতটা গেছে কেটে, যন্ত্রণায় জীবন বেরিয়ে যাচ্ছে আমার। হাতে আবার একটুখানি বাড়ি লাগলো, বিভৎস যন্ত্রণা হচ্ছে, সহ্য হচ্ছে না। কিভাবে কাজ করবো, টুল সরা থেকে তুলে খোঁচাকলাম, ভীষণ যন্ত্রণা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, শুনুকে আমার তরফ থেকে গিফটটা দিতে ভুলে গেছিলাম। শুনু এখন যাচ্ছে ওই ঘরে, আমার হঠাৎ করে মনে পড়লো এগুলো হচ্ছে আমার তরফ থেকে শুনুর জন্য গিফট। এই যে এগুলো নিয়ে এসেছিলাম আমি, তো দুপুরবেলা তো ভেবেছিলাম দেবো, তো দেওয়া হয়নি, তাই এখন দিলাম, আমার হঠাৎ করে মনে পড়লো। এখন রাত্রিবেলা খাবি, কালকে খাস, এখন আজকে ক্যাডবেরি অনেক কিছু খাওয়া হয়েছে।